আসসালামু আলাইকুম। সহজ নিয়মে আমি প্লাজো সেলাই করেছি এবং তার ভিডিও আপনাদের সাথে আমি আজ শেয়ার করব। তো চলুন দেখি। প্লাজো কাটিংয়ে সবার প্রথম হচ্ছে আমি হাই সেলাই করে ফেলি। তো এটা সবাই করে, শুধু আমি না। তো দেখুন, আমি প্রথমেই হচ্ছে হাই দুই পাশ সমান করে নিয়েছি এবং সুন্দর করে একটু কাপড় রেখে মাঝ বরাবর আমি সুন্দর করে সাইডেও কাপড় অনেক বেশি ও সাইডেও হালকা একটু রেখেছি। বেশি কিনার করে সেলালে হচ্ছে সেলাই খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি এখানে ডাবল সেলাই নিয়ে নিয়েছি। তো আপনারাও ডাবল সেলাই দিবেন বা এক সেলাই দিবেন, এটা আপনাদের পার্সোনাল বিষয়। তো আমি অপর পাশটাও ঠিক এইভাবেই সেলাই করে নিব। তো আমি অপর পাশেও ডাবল সেলাই দিয়েছি। আমি জানি না আমি কতটুকু বলে আপনাদেরকে বুঝাতে পারবো। যারা সেলাইয়ের কাজ পারেন, দর্জি কাছে পারেন, তারা অবশ্যই দেখে বুঝে ফেলতে পারবেন ইজিলি। তো দেখুন, হাই সেলানোর পর পুরো মনে হচ্ছে রেডি হয়ে গেছে আমার প্লাজো। তো আমি হচ্ছে মোহরি মানে আমি যে ঢোলা দিয়েছি ওটা হচ্ছে চিকন করে সুন্দর করে সেলাই করতে পারবো, মানে করে নিয়েছি। অনেকে এটা মোটা করে সেলাই করে, যার যেটা ভালো লাগে সে সেরকম করেই করে। আমার হচ্ছে চিকন করে ভালো লাগে, তার জন্য আমি এটা চিকন করে সেলাই করে দিয়েছি। সেলাই করতে করতে একটা কথা বলি আপনাদেরকে, আমার ভিডিওগুলো যদি আপনাদের সহজ মনে হয়, ভালো লাগে, অবশ্যই আমার পেজটা ফলো করে পাশে থাকবেন। তো আমি এখন কোমর মানে রাবার যেখানে আমি সেট করব সেটা আগে সুন্দর করে এক ভাঁজ দিয়ে চিকন করে আমি সেলাই করে নিব। এটা এক ভাঁজ দিলেই হবে। আমি এইভাবেই সেলাই করে প্রথমে একটা ভাঁজ করে আমি পুরো রাউন্ড সেলাই করে নেব। অনেকে এই রাবার সেটিংটা অনেক রকম করে ফিট করে, আমি এভাবেই করি, আমার এভাবে করা সহজ মনে হয়। তো দেখুন, আমি এটা সেলাই করে নিয়েছি। এখন আমার যতটুকু রাবার প্রয়োজন আমি ততটুকু নিয়ে সুন্দর করে আমি সেট বা করে হচ্ছে যে চারপাশে চারকোনা করে চারপাশে হচ্ছে আমি সেলাই করে দিব, যাতে না ছিঁড়ে, এভাবেই সেলাই করে দিব। তো দেখুন, আমার জয়েন করা শেষ। এখন আমি প্লাজোর সাথে এটা ফিটিং করব। তো আমি যেভাবে করতেছি আপনারা একটু খেয়াল করেই দেখতে পারবেন আমি কিভাবে করতেছি। আমি প্রথমে হচ্ছে যে এক পাশে রাবারটা ঢুকিয়ে দিয়ে যতটুকু কাপড় প্রয়োজন ফিটিংয়ের জন্য, রাবারে ফিটিংয়ের জন্য যতটুকু কাপড় প্রয়োজন অতটুকু টেনে এনে সুন্দর করে আমি সেলাই করে নিচ্ছি। জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে সেলানোর সময় যাতে রাবারের উপরে সেলাই না পড়ে, তাহলে কিন্তু সুন্দর হবে না, টাইট হয়ে থাকবে। তো দেখুন, ফাইনালি আমার রাবার লাগানো শেষ। এখন রাবারে আমি ফিনিশিং সেলাইটা দিব। তো আপনারা দুই পাশে সুন্দর করে টেনে ধরে, আবার বেশি টানলে মেশিন চলবে না, সুন্দর করে টেনে ধরে এভাবে একটা সেলাই করে দিবেন। কুচিগুলো যদি সমান থাকে এভাবে সেলাই করবেন। আর যদি এক পাশে কুচি চলে যায় আপনারা ওই পাশে সেলাই করে দেন, তাহলে কিন্তু একসাথে এই কুচিগুলো জমাট হয়ে থাকবে, দেখতে সুন্দর লাগবে না। তো ফাইনালি আমার শেষ। এখন হচ্ছে আমার ফিটিংয়ের ফালা। তো আমি মুহুরু থেকে সুন্দর করে সেলাই করে ফিটিং করে দেবো। এটাতে আসলে দেখানোর কিছুই না, তারপরেও আমি দেখাচ্ছি কি আর করার। নতুনদের জন্য সম্পূর্ণ ভিডিওটা, তারা যেহেতু পারে না তারা এটা দেখলে ইজিলি হচ্ছে যে প্লাজো বানাতে পারবে। তো দেখুন, আমার সেলাই শেষ। আমি এখন হচ্ছে আবার আরেকটা সেলাই দিয়ে দিব, যেহেতু এটা রাফ ইউজের জন্য তাই আমি ডাবল সেলাই দিচ্ছি। তো দেখুন, ফাইনালি আমার প্লাজো শেষ। তো আপনারা যদি আমার ভিডিও থেকে কোনো কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমার কমেন্টে জানাবেন। কোন ধরনের সেলাইয়ের ভিডিও আমার থেকে দেখতে চান অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, ইনশাল্লাহ।